আসসালামু এই সাইডে। তো এটা হচ্ছে প্যারেন্টস স্টক থেকে আমি ডিম সংরক্ষণ করে এই আমার ম্যানুয়াল ইনকিউবেটর আছে, সেখানে ডিম ফুটিয়ে ডিম বাজারে বিক্রি করে দিই। এই ডিম ফুটাই, সেগুলো পালন করি। তো যখন বড় হয়, বিক্রি করার উপযুক্ত হয়, তখন আমরা বাজারে বিক্রি করে দিই। তো এখানে আছে আমার 32টা মোরগ আছে, আর 32টা মুরগি আছে, আর 4টা মোরগ আছে। তো এখানে টোটাল 36টা মুরগি আছে। আর এগুলো হচ্ছে আমার এখান থেকে ডিম সংরক্ষণ করে বাচ্চা ফুটিয়ে, এগুলো হচ্ছে আমার সেই বাচ্চা। তো আগে আমার অন্য জায়গায় শেড ছিল, সেই শেড পরিবর্তন করে এখানে নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার ফার্ম। তো এখন আমি ডিম তুলব। তো পূর্বেই আপনাদের আমি ডিম তোলা দেখাইছি, তো আজকে আবার দেখাবো। এটা হচ্ছে আমার ফার্মের গেট দরজা। এটা হচ্ছে জীবাণুনাশক। আপনারা সবসময় জীবাণুনাশক ব্যবহার করবেন, কারণ ফার্মের সেফটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, আপনারা আমি যদিও জীবাণুনাশক দিয়েছি, আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু বেশি করে দিলাম। আমি পূর্বে জীবাণুনাশক আমার দেওয়া ছিল। তো চলুন দেখি আজকে ডিম। এটা হচ্ছে আমার ফার্ম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো দেখছেন, এই যে সাদা কয়েকটা মুরগি আছে। এই মুরগিটা হচ্ছে দেশি মুরগি। একটা মুরগি দেশি আছে, আর এখানে যে রাতাটা দেখছেন মোরগটা, এটাও দেশি মুরগি। এটা আমার খুব পছন্দের একটা রাতা, সেজন্য আমি ভিতরে পালি। আসলে দেশি মোরগ বাইরে পাললে অনেক সময় দেখা যায় যে অনেকে পছন্দ করে নিয়ে দৌড়ে খেয়ে ফেলে, এরকম অনেক সময় হয়েছে। তো সেই জন্য আমি এটা ভিতরে রাখি। আর এটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে লাল। অনেকে এটা সোনালি ভাবে, কিন্তু না, সোনালি না, এটাও ফাউমি মুরগি। এটা ফাউমির মধ্যে এটা হচ্ছে লাল। দেখেন যে ডোরা ডোরা, এটা লাল। তো চলুন দেখি আজকে আমার মোরগ আর মুরগি কতটা ডিম পারলো। দেখি, শরৎ তোমাকে ডিস্টার্ব করলাম। তো দেখতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এ হচ্ছে 1 আলি, 2 আলি, 3 আলি, 12টা। ও শিট, মাত্র 12টা। আমরা মুরগির ডিম পাড়ার জন্য ঘরের কর্নারে, শেডের কর্নারে এরকম ক্যারেট রেখে দিই। তো ওই যে কর্নারে ক্যারেট রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখতে পারেন, এখানে হচ্ছে 3 আলি, 4 আলি, 3টা, মানে 19টা। যদিও এখন সারাদিন বাকি আছে, আমরা এখন বীজ ডিমগুলো সংরক্ষণ করব। আমরা বীজ ডিমগুলো একটু আলাদা রাখবো, যাতে পরবর্তী সংরক্ষণ করা যায়। আপনারা দেখানোর ক্ষেত্রে একটা পাত্রে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 19টা ডিম পারছে। ও আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে 23, আর হচ্ছে 27, আর হচ্ছে 31, 35, 38। তো আজকে 34। তো এগুলো হচ্ছে আমার প্যারেন্টস স্টক। তো প্যারেন্টস স্টক থেকে আমি 32টা মুরগি থেকে 20টা, 21টা, 22টা এরকম ডিম পাই 32টা মুরগি থেকে। তো এখন 19টা পাইলাম। তো এখনও মুরগি আছে প্রায় 46টা। তো এগুলো সব ডিম পারে। তো এখান থেকে আমি 46টা মুরগি থেকে আজকে পেলাম 19টা ডিম। যদিও একটু পর আরও পেতে পারে, সারাদিন বাকি আছে, আর কিছু সারাদিনে হয়তো 10টা 12টা পারতে পারে।
তো সেক্ষেত্রে আমার ডিমের সংখ্যা যদি বৃদ্ধি পাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিম, এখানে হচ্ছে 38টা ডিম। তো এখানে এই যে এগুলো হচ্ছে, এই ডিমগুলো হচ্ছে আপনার, এই যে এই ডিমগুলো হচ্ছে বীজ ডিম, আর এগুলো হচ্ছে সাধারণ ডিম। তো ওগুলো আমি সংরক্ষণ করে বাচ্চা ফুটাই। তো এখন আমার মেশিন ফুল আছে, আমার কোয়েল পাখির ফার্ম আছে। তো সেক্ষেত্রে আমি সেজন্য বীজ ডিম আর সাধারণ ডিম একসাথে করে ফেলেছি। তো এই হচ্ছে আমার আজকের ডিম, মুরগির ডিম, আর এই হচ্ছে আমার ফার্ম। আপনারা সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের দয়া আমি ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।